ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে জামাই ষষ্ঠীর দিনই বাংলা সফরে আসেন অমিত শাহ। বঙ্গ বিজেপির স্ট্র্যাটেজি কি হবে তা ঠিক করতেই তার এই বঙ্গ সফর। আর সেই ঘটনার আবহেই যেটা দেখা গেল, এক নক্কারজনক ঘটনা ঘটল। সেই রাতেই এক মহিলার বাড়িতে ঢুকে কিলচর মারার অভিযোগ, তাও আবার বিজেপির জেলা সহ সভাপতির বিরুদ্ধেই। ছি, লজ্জার। এরা নাকি আবার নারী সুরক্ষার বড় বড় কথা বলে। যদিও বিজেপি নেতার দাবি যে এটা তৃণমূলের নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। এই গোটা ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতে। যেটা জানা যাচ্ছে যে এই এলাকায় এক মহিলার সঙ্গে জমি জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহ সভাপতি নির্মল বিশ্বাসের। জানা গিয়েছে সেই বিভাগকে কেন্দ্র করে হঠাৎ করে তার বাড়িতেই চড়া হয় এই নির্মল বিশ্বাস। তাকে নাকি প্রথম থেকেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারপর ওই মহিলাকে মাটিতে ফেলে কিলচর মারতে থাকে বলে অভিযোগ। ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তার কাছে থাকা ব্যাগে 5,000 টাকা নিয়ে আবার নাকি চম্পট দেয় অভিযুক্ত ওই বিজেপি নেতা। এরপর ওই মহিলা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ওই মহিলা এবং তার স্বামী বলেন যে দীর্ঘদিন ধরেই এই জমিতে তারা বসবাস করছেন। মাঝে মধ্যেই ওই জমি নিজেদের বলে দাবি করতেন ওই বিজেপি নেতা। আচমকায় সন্ধ্যাবেলা তাকে মারধর করে অভিযুক্ত বিজেপি নেতা। তিনি চাইছেন যাতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। অভিযোগকারী মহিলা কি বলছেন শোনাবো। ওই দেখো ওদের পিলার উঠেছে, আমি যাচ্ছি ভুলি যাই বাজার করছি, তাহলে ওই জায়গাতে দেখি পিলারটাই উঠেছে। আমি তাড়াতাড়ি আসি, ওই জায়গাটা ব্যাগ থুইয়ে দুটো আম পাইছি ব্যাগের মধ্যে দিয়ে, তাই ওই ওকে ফোন করতে গেছি। এই ব্যাগটা থুই যাই ফোন করতে গেছি, উনি বাড়ির মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, ঢুকে গেলে তারপর যাই আমি ওকে ফোন করি আমিছি, অমনি আমার পর রাগ যে করছে ব্যাগটা, আমি করছি আমার কেন আসলি বল দেবো না না ঠিক গালাগালি দিয়েছে। হ্যাঁ গালাগালি সে তো ভাষায় পুরো ক্যালকুলেট করা যায় না। তোর যদি জন্মাইতো না তাহলে ওইরকম বলতে পারতো না। আচ্ছা, তারপরে আমি বলছি আমার ব্যাগে আমি টাকা দিয়েছি, আমার ব্যাগ দাও। তাই করলি কিস্তি মেরে তো ব্যাগ দিলই না, আমার এই রমেটা কিল মেরে দিল সে সেটা টানতে টানতে আমার নিয়ে চলে আসতেছি। ওই পর্যন্ত গেছিলাম আমি। তারপরে ব্যাগের টাকা কি হলো? হ্যাঁ, টাকা সিদ্ধ নিয়ে গেলে এতক্ষণ আমি টাকা দিয়েছে আমার, আমি বাজারে যাবো তা দিলই না। আপনাকে কি মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে আমার। কোন নাম কিল মেরে ওই কি নাম? নির্মল। কি নাম? নির্মল বিশ্বাস। উনি কি করেন? উনি কোন রাজনীতি করেন? করে বলে আমরা কি অত জানি না। ওই বলে যে আমি কিছু আপনি থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, করেছি। আচ্ছা, কি চাইছেন আপনি? আপনি আমরা জানি এই বাড়িটা ভালোভাবে থাকতে পারে। এবং আপনাকে মারধর করলে তার সাজা চাচ্ছেন? হ্যাঁ, সাজা চাই আমি। এই বিষয়ে বিজেপির জেলা সহ সভাপতি নির্মল বিশ্বাস বলছেন যে ওই মহিলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মিথ্যে অভিযোগ করছেন। বরং যে জমিটাতে তিনি থাকেন সেই জমিটা দীর্ঘদিন ধরে সেই জমি নিয়ে একটা কেস চলছে কোর্টে। পাশাপাশি তিনি বলেন যে এর নেপথ্যে নাকি তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য তৃণমূল নাকি এই চক্রান্ত করছে। কি বলছেন নির্মল বিশ্বাস শোনাবো। নির্মলবাবু, আপনার বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ উঠছে। যারা এই সরস্বতী মিত্র যে জমিতে বসবাস করে সেখানে আম কুড়ানো কেন্দ্র করে তাকে আপনি মারধর করেছেন এবং তার কাছ থেকে টাকা চিন্তা করেছেন। আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে, কি বলবেন? একদম মিথ্যা কথা। টাকা ছিনতাই আম কুড়িয়েছে আমার বাগানের জায়গা। আমার 2015 সাল থেকে এই জমির মামলা করছি, টোটাল ইনজাংশন বহাল হয়েছে। সেই জমি তারা কার কাছ থেকে কিনেছে আমরা জানি না। ওনারা ঘিরছে, ওনারা ঘর করেছে। আমরা বলছি এই জায়গা আমাদের, আপনারা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে বুঝে নিন। জায়গা ওনাদের নয়, আমাদের জায়গা। আমরা কিন্তু টোটালভাবে এই গাছরা লাগিয়েছি, আমরা পরের জায়গায় লাগাইনি। আমাদের একটা কাগজে ওরা রেকর্ড কেটেছে বলে আমরা মামলা করেছিলাম, সেই লোকের সঙ্গে মামলা করেছি। সেই মামলা চলাকালীন এই জমি বিক্রি করেছে। এনারা 2017-18 সালে জমি রেজিস্ট্রি করেছে, কাগজপত্র দেখা রেজিস্ট্রি করেছে, রেকর্ড করেছে, করুক। আমার তো জমিতে মামলা চলছে, ইনজাংশন আছে। আমরা বলছি যার কাছ থেকে কিনেছেন তার থেকে বোঝেন, আমাদের সঙ্গে কেন ঝামেলা করছেন? ইনি এই কথা। আর দ্বিতীয় কথা, ডাহা মিথ্যাবাদী
উনার মানে টাকা পয়সা যাবতীয় যা কিছু বলছে সমস্তটা মিথ্যাবাদীভাবে মিথ্যে সাজাচ্ছে। এটা মানে হ্যারেস করার চেষ্টা করছে, আমাদের মানে স্বচ্ছ মুখে কালি লেপন করার চেষ্টা করছে। মহিলাটা অসভ্যতা করছে আমাদের সাথে। আমরা কেন মারতে যাবো? রাজনীতি তিনি যেটা অভিযোগ করছেন যে তার গায়ে আপনি হাত দিয়েছেন, মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এটা সাজিয়েছে ঘটনা। কি দলীয় কোনো চক্রান্ত রয়েছে? হ্যাঁ, অবশ্যই দলীয় চক্রান্ত, না হলে কেন হবে? এটা কার, কোন দলের হতো? তৃণমূল দলের থেকে, এটা তৃণমূল কংগ্রেস থেকে এটাই করছে। কারণ আমরা তো কারোর সঙ্গে তো যুক্ত নয়, আমাদের জমি ফ্যাক্টরটা আমাদের সঙ্গে, ইনাদের সঙ্গে নয়। আমরা মামলা করেছি তাদের সঙ্গে ফ্যাক্টর, তাহলে তাদের কাছ থেকে কিনেছি, তাদের সঙ্গে বুঝুক। আমরা একাধিকবার বলেছি আপনারা তাদের সঙ্গে বুঝুন, কিন্তু তারা বিক্রি করে দিয়ে ডেঙ্গায় উঠে পড়েছে। তারা তাদের সাথে ঝগড়া করে না, করে আমাদের সাথে ঝগড়া। যদিও বিজেপি নেতার তোলা অভিযোগকে কেন্দ্র করে রীতিমতন পাল্টা আক্রমণ করছেন তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী। এই গোটা ঘটনায় তিনি বলছেন যে ওই মহিলাকে সম্মান করে না এই বিজেপির কর্মীরা, আর যারা নিজেদের মহিলাদেরকে সম্মান করে না তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। কি বলছেন তৃণমূল নেতা সনৎ চক্রবর্তী, শোনাবো। সারা রাজ্য জুড়ে বিজেপির নেতাদের কার্যকলাপ মানুষ লক্ষ্য করছে, শান্তিপুর তার ব্যতিক্রম নয়। বিজেপি করেন বলে আজকে মহিলাদের উপর যে ধরনের অশ্লীল আচরণ এবং যেভাবে মারধর করেছেন, থানায় অভিযোগ দায়ের রয়েছে। আমি অবিলম্বে দোষীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আজকে বিজেপির এমপি এমএলএ থেকে শুরু করে এবং রাজ্যের নেতারা এবং ওদের এখানকার সাংসদ মাননীয় জগন্নাথ সরকারের শিষ্য ওনারা, তা জগন্নাথবাবু মহিলাদের সম্মান দেন না, সেক্ষেত্রে ওনার জেলা সহসভাপতি সম্মান মহিলাদের কিভাবে দেবেন? এর থেকে বেশি বিজেপি নেতাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যায় না। তৃণমূলের এত দেউলিয়া দশা হয়নি যে তৃণমূল কোনো বিজেপির সহসভাপতির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবে। আজকে যে মহিলা এসছেন সেই মহিলাকে তার উপর তিনি থানায় মামলা দায়ের করেছে। কোনো মহিলা এসে কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে না। ওই মহিলা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের আরো একবার। ওই দেখো ওগের পিলার উঠেছে, আমি যাচ্ছি ভুলি যাই বাজার করছি, তাহলে ওই জায়গাতে দেখি পিলারটাই উঠেছে। আমি তাড়াতাড়ি আসি, ওই জায়গাটা ব্যাগ থুইয়ে দুটো আম পাইছি ব্যাগের মধ্যে দিয়ে, তাই ওই ওগেরা ফোন করতে গেছি, এই ব্যাগটা থুই যাই ফোন করতে গেছি, উনি বাড়ির মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, ঢুকে গেলে তারপর যাই আমি ওগেরা ফোন করি, আমি অমনি আমার পর রাগ, যে করছে ব্যাগটা, আমি করছি আমার কেন আসলি বল দেবো না না ঠিক গালাগালি দিয়েছে। হ্যাঁ, গালাগালি সে তো বাসায় পুরো ক্যালকুলেট করা যায় না, তো না তাহলে ওইরকম বলতে পারতো না। আচ্ছা, তারপরে আমি বলছি আমার ব্যাগে আমি টাকা দিয়েছি, আমার ব্যাগ দাও, তাই করলে কিস্তি মেরে তো ব্যাগ দিল না, আমার এই রকমটা কিল মেরে দিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।